আসসালামু আলাইকুম। সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিটক উইথ চাষী মামুন। আজকে ২য় পর্ব। ডিটক উইথ চাষী মামুন নিয়ে আমি চেষ্টা করি সপ্তাহে ২-৩ দিন আপনাদের সম্মুখে হাজির হতে। সমসাময়িক বিষয়ের বাইরে কিছুটা জীবনবোধ, আমাদের রাষ্ট্রচিন্তা, আমাদের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি বিষয়গুলো উপস্থাপন করবার চেষ্টা করছি এই ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে। আজ এমন একজন অতিথিকে আপনাদের সম্মুখে উপস্থিত করব যিনি আপাদমস্তক একজন প্রাকৃতিক মানুষ। শুধু চিন্তায় নয়, কর্মে নয়, তার জীবনযাপন, তার দৈনন্দিন কর্মকাণ্ড সবকিছুতেই প্রকৃতির ছোঁয়া লেগে আছে। শুধু ছোঁয়া বলবো না, সুদীর্ঘ ৩০ বছর ধরে যিনি গবেষণা করে, শ্রম দিয়ে, চেষ্টা করে এবং বিভিন্ন বাস্তবিক প্রায়োগিক অর্থে এর যথার্থতা যিনি প্রমাণ করেছেন, তিনি আমাদের একজন বিশিষ্ট প্রকৃতি বন্ধু। আমি যাকে একজন বিশিষ্ট ন্যাচারোপ্যাথিস্ট হিসেবে উপস্থাপন করতে চাই। অনেকেরই প্রিয়। আমরা যারা হেলথি লাইফস্টাইল নিয়ে কাজ করি, আমরা যাদেরকে কাজ করতে দেখি, তাদের কাছে তো বটেই। হাজার, হাজার মানুষের শ্রদ্ধার আসনে যিনি ইতোমধ্যে আসীন হয়েছেন। এক নামেই যিনি শহীদ আহমেদ দাদাভাই নামে পরিচিত। আজকে তাকে যুক্ত করে শুরু করতে চাই ডিটক উইথ চাষী মামুনের ২য় পর্ব। আমি শহীদ আহমেদ দাদাভাইকে স্বাগত জানাই ডিটক উইথ চাষী মামুনের আজকের এই বিশেষ পর্বে। সালাম আলাইকুম। শহীদ ভাই কেমন আছেন আপনি? আমি বয়স আন্দাজে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। না আপনাকে দেখলেই মনে হয় যে আপনি অন্য যে কারো চেয়েই সবসময় ভালো থাকেন আলহামদুলিল্লাহ। আ জি। এর কারণ বা রহস্য কি? কেন আপনি এতটা ভালো থাকতে পারছেন বলে আপনার মনে হয় যে এই বয়সেও? হ্যাঁ, এইটা একটা সিক্রেট। এই সিক্রেট আমি আ বের করেছি ওকে। নিজে নিজেই। কারণ এগুলো শিখলেন কোথায়? যেখানে ঠেকছি আমি। তো আমি একবার ঠেকে গেছিলাম ৩০ বছর আচ্ছা। আগে। ওটা গল্পটা ছোট্ট গল্প, বাট এটা শুনতে হবে আপনাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা সবার কিভাবে সাথে শেয়ার কি- করতে চাই আপনার এই সিক্রেট স্টোরি। আমি হ্যাঁ, কিভাবে আমি এই লাইনে আসলাম। আমি তো মানে প্রথম জীবনে স্ট্রোক করার আগ পর্যন্ত আমি ছিলাম কার্নিভারাস, যেটা বলে আর কি, যে মাংসাশী। আমি গরুর মাংস, মুরগির মাংস, মাছ এমন কোনো জিনিস ছিল না যেটা আমি খাইনি। কাসিম থেকে শুরু করে এভরিথিং, যেখানে মাংস আছে সেখানে আমি আছি। কিন্তু যেদিনকে আমি কি স্ট্রোক করলাম, হঠাৎ করে আমার অফিসে পড়ে গেলাম, হঠাৎ করে মাথা ঘুরে গেল, মনে হচ্ছে পৃথিবী আবার ঘুরতেছে আমার মাথার উপর। তখন আমি বুঝতে পারলাম না এটা কেন হলো। তারপর ধরাধরি করে নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেল, থাকলাম অনেকদিন। ডাক্তার দিন মোহাম্মদ সাহেব আমাকে চিকিৎসা করলেন। ডাক্তার এম এন আলম, প্রখ্যাত একজন মেডিসিনের ডাক্তার, উনি চিকিৎসা করেন, দুইজন একসঙ্গে। ১ মাস হয়ে গেলে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। এই ডেলি আসে, দেখে, কিন্তু আমি তো নিজে উঠতে পারি না, হেল্প উইদাউট এনি হেল্প। বাথরুমে যেতে পারি না, কাপড় পরতে পারি না। তারপর আস্তে আস্তে দেখি যে ওনারা কিছু করতে পারতেছে না। তখন আমাকে একজন অ্যাডভাইস করলো যে চলেন ইন্ডিয়া যাই। ইন্ডিয়া গেলাম, ওখানে আমি দুইজন নিউরো ডাক্তারের সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করলাম। একজন বলে যে আপনি অনেক রিচ ফুড খাইছেন, যার ফলে এটা হয়েছে। আমি দেখলাম যে এটা সত্যতা আছে। আমি খুব রিচ ফুড খাইতাম। তারপর আরেকজন ডাক্তার, উনি আবার একটু কমার্শিয়াল, উনি আমাকে এমআরআই করলো ২ বার। করার পরে উনি আমাকে বললো যে আপনি মাথায় রক্ত জমে আছে, স্ট্রোক করার ফলে এই রক্তের কারণে আপনাকে এই অবস্থা হয়েছে। কারণ এইটা আপনাকে আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলি আপনি সারা জীবন খাবেন। সারা জীবন মানে কিরকম, সে আবার একটু এক্সপ্লেন করে দিল যে যেদিনকে আপনি মরবেন সেদিনকেও আপনি বলবেন আপনার স্ত্রীকে যে আপনি এক গ্লাস পানি আনো, তো গ্লাসটা খেয়ে মরে যাবেন। এইরকম ওষুধ আমাকে প্রেসক্রাইব করলো। এই প্রেসক্রাইব করার পরে আমি একদম হতাশ হয়ে গেলাম। এই ড্রাগ খেয়ে তো কিছু হচ্ছে না আমার। আমি আস্তে আস্তে ঝিমাতে থাকি, আমার অথর্বের মতো হয়ে গেলাম। আমি কিন্তু অনেক শক্তিশালী মানুষ ছিলাম, জি। খেলাধুলাতে শুরু করে এভরিথিং। সেই জায়গায় আমি একদম অথর্ব হয়ে গেলাম। এই জীবনটা আমার একদম মনে হচ্ছিল যে আমি মরে যাওয়া ভালো। এই জীবনটা আমি বড় নির্ভরশীলতার জীবন কতদিন আমি এগিয়ে নিয়ে যাবো। এরপরে আমি অল্টারনেটিভ চিকিৎসা খোঁজা শুরু করলাম। অল্টারনেটিভ চিকিৎসা খুঁজতে খুঁজতে আমার কাছে ফুড থেরাপিটা আমার কাছে খুব ভালো লাগলো, যে খাবো এবং ভালো থাকবো, এটার ভিতরে আমি যাই। এটা গিয়ে আমি পড়াশোনা করলাম, এই বই কিছু সংগ্রহ করলাম। বই সংগ্রহ করার পরে আমি নিজেই একটা প্রোটোকল ঠিক করলাম যে আমি নিজে চিকিৎসা নিজে করবো। কিন্তু আমার পরিবার, ডাক্তার যারা ছিল, তারা একদম আমার ফুল 100% এগেনস্টে। এটা করা যাবে না, করলে পরে তখন আমার পেটের ভিতরে আলসার ছিল, অন্তত ৫০-৬০টা জায়গায় ঘা ছিল জি। স্টমাকে। তখন আমাকে বললো যে আপনি যেটা আপনি করতে যাচ্ছেন, এটা করলে আপনার স্টমাক ফোটা হয়ে যাবে। তা আমাকে ফোটা হয় হোক, আমি
মানে ডিটারমিন্ড আমি করবোই। তখন আমি 45 ডেজের একটা নিজে নিজে একটা প্রটোকল ঠিক করলাম। 45 ডেজ আমি কিভাবে চলবো অ্যাকর্ডিং টু ফুড থেরাপি। তার ভিতরে ছিল হলো 5 ডেজ আমার ফাস্টিং ছিল, নো ফুড, অনলি লেমন ওয়াটার, আর কিছু না। 5 ডেজ। এরপরে 10 দিন ছিল ফ্রুটস, এর মধ্যে ছিল ফ্রুটস অ্যান্ড ওয়াটার, আর কিছু না। এরপরে 30 দিন ছিল মিল্ক ডায়েট, মিল্ক অ্যান্ড ব্যানানা, আর কিছু না। 3 গ্লাস দুধ আর 6টা কলা। তা আমি এটা মানে রিলিজিয়াসলি এই 45 ডেজ আমি এটা করছি। করার পরে 45 ডেজ পরে আমার শরীর এমন ভাবে চেঞ্জ হয়ে গেল, আমি ছিলাম কিন্তু খুব ব্ল্যাক ম্যান, আমার কমপ্লেক্সটা ছিল কালো, সেটা হয়ে গেল ফর্সা। আমার শরীরের সাইজটা শেপে চলে আসলো, আমার এনার্জি লেভেল অনেক বেড়ে গেল। তখন আমি মনে করলাম যে খাবারের মধ্যে কি আছে এটা আমাকে দেখতে হবে। এরপরে থেকে আমি এই পিছনে লাগছি, এবং এটা কাউকে আমি বলিও না, প্রচারও করি না, জাস্ট নিজের পরে নিজে অ্যাপ্লাই করি। এবং কিছুদিন পরে যখন আমি একদম কমপ্লিটলি ভালো হয়ে গেলাম, তখন আমি মানুষকে বলা শুরু করলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। তারা তো হাসি উড়াই দিল, এত বড় বড় ডাক্তার, হসপিটাল, তুমি কি বলো, এই যে খাবার দিয়ে তুমি এত কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে। আমি ভালো হয়েছে, আমি তো বলতেছি, দেখুন আমার ঘা নাই, আমার ব্রেনের মধ্যে রক্ত ছিল, রক্ত নাই, এখন আমি মানে সেই দৌড়াদৌড়ি করতে পারি। খাবারগুলো কি? সেই পদ্ধতিটা কি? আমরা আ আপনার সেই সিক্রেট পদ্ধতি কিছুটা হলেও আজকে এই ভার্চুয়াল হ্যাঁ, আলোচনার মধ্য দিয়ে অবশ্যই অবশ্যই আপনাকে অবশ্যই জানাতে অবশ্যই চাই। বলবো, অবশ্যই বলবো। এখন এই প্রতিদিনের তখন রুটিন কি হতে পারে? সকাল থেকে আ রাত অবধি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দৈনন্দিন রুটিন কি হতে পারে? কেন আমাদের এত ওবেসিটি আছে? কেন আমাদের এত অসুস্থতা? কেন আমাদের এত স্থূলতা? আচ্ছা, এর মধ্যে যে বেসিক যেটা ফর্মুলা দেয়, সেটা হলো 80-20 একটা প্রিন্সিপাল আছে বডির ভিতরে, কেমিক্যাল প্রিন্সিপাল। 80-20, 80 মিনস হলো 80% আপনি টোটাল বডির যে টোটাল ফ্লুইড, মানে টোটাল ফ্লুইডের যে ব্যালেন্স হবে, কেমিক্যাল ব্যালেন্স, সেটা হলো 80-20। 80% অ্যালকালাইন, 20% অ্যাসিড। এই ব্যালেন্সটা যখনই নষ্ট হবে, তখন আপনি রোগ হর্ষ রাশে চলে গেলেন। তো আমি যখন পড়াশোনা করলাম, তখন দেখি হ্যাঁ, আমাদের খাদ্য যেগুলো ছিল সবই অ্যাসিড ফুড। অ্যাসিড ফুড মানে হলো কি, চিনি একটা অ্যাসিড ফুড। আমি চিনি তো খাওয়ার পরে এটা যখন হজম হওয়ার পর তাকে অ্যাসিড ফল করবে। আমি মাংস খাবো, মাংস খাওয়ার পর তখন অ্যাসিড নেই, যখন আমি হজম করে ফেলার পরে তারপরে যে রেসিডুয়াল যেটা থাকবে সেটা অ্যাসিড, এটা হলো অ্যাসিড ফুড। তো আমি তখন এই অ্যাসিড ফুড গুলি আলাদা করে ফেললাম, এবং অ্যালকালি ফুড গুলি আলাদা করে ফেললাম। এই 45 দিন পরে আমি এই ফুড গুলি আলাদা করে শুধু অ্যালকালাইন ফুড খাওয়া শুরু করলাম। অ্যালকালাইন ফুডের মধ্যে যদি আপনি একদম সোজা বাংলায় বলেন, তাহলে ফল, যত রকম ফল আছে, যত রকমের সবজি আছে, এইগুলি হলো অ্যালকালাইন ফুড। ফল যা আছে এর মধ্যে সবই তো আমাদের দেশি যে ফল আছে, বলা আছে যে মানুষ যেখানে জন্মাইছে সেই জায়গার এলাকার ভিতরে, সেই দেশে যা ফল আছে, দেশের স্থানীয় ফল, মৌসুমী ফল, এইগুলি হলো আপনার শরীরের জন্য ওষুধ। আর হলো খাবার, ফ্রুটস চলে গেল। এবার হলো ভেজিটেবল। ভেজিটেবল মৌসুমী ভেজিটেবল হয়, শীতকালের ফসল আমি যদি গরমকালে খাই, এটা আপনার শরীর ঠিক মতো নেবে না। তো সেটা আমি স্টাডি করলাম, এবং এটা আমি নিজের উপর অ্যাপ্লাই করে দেখলাম যে কারেক্ট। এই যে এখন যে মানুষ যে বিটের উপরে অনেক ইয়ে চলতেছে, আমি কিন্তু বিটটা খাই অনলি শীতকালে, যখন হয় তখন, তারপরে আর খাই না। সিজনাল জিনিস, যখন যে সিজনে যেটা হবে সেটাই হলো শরীরের জন্য উপকারী এবং রোগ মুক্তির একটা ওষুধ। এখন আমি এটা মেনটেন করি। এখন আপনি বলতে পারেন যে এটা কি, এটা অ্যাসিড অ্যালকালি মানলাম, আর কি আছে? আরো আছে সেটা হলো যে আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল করে, এই রক্তের স্পিড হলো 60,000 মাইল/আওয়ার। এই রক্তের স্পিডটা আপনি মেনটেন করতে গেলে, তাহলে আপনার শরীরের মধ্যে নাইট্রিক অক্সাইড তৈরি করতে হবে। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, কিভাবে তৈরি হবে মানুষের হাত নাই। এই নাইট্রিক অক্সাইড আপনি মানে ডাক্তারের কাছে পাবেন না, কোনো হসপিটালও পাবেন না, কোনো ওষুধের দোকানও পাবেন না। এই নাইট্রিক অ্যাসিড তৈরি হয় শরীরের ভিতরে, কিভাবে তৈরি হয় সেটা আমি ফাইন্ড আউট করলাম। এটা হলো কি, যে আপনি সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট, যেসব প্লান্ট এবং যেসব ফ্রুটস আছে, এইগুলো যখন আপনি খাবেন র ফর্মে, রান্না করলে আবার থাকবে না, র ফর্মে যদি যখন খাবেন, তখন এটা মুখের ভিতর থেকে একটা নাইট্রাইট হবে, একটা রিয়াকশনে, তারপরে পেটের ভিতরে যখন তখন নাইট্রিক অক্সাইড হবে। এই নাইট্রেট তখন রক্তে চলে যাবে। যেগুলি প্লান্ট, যেসব প্লান্ট আপনাকে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এগুলি আপনাকে কাঁচা খেতে হবে, রান্না করলে আর নাইট্রিক অক্সাইড থাকবে না। অথবা যদি বার্ডার করে খান, তা হবে না, কারণ আপনাকে চাবাইতে হবে, আপনার লালার সঙ্গে মিশতে হবে, তারপর ওখানে একটা রিয়াকশন হবে,
তারপরে সেটা কনভার্ট হবে অ্যাজ এ নাইট্রেট। এরপরে যখন আপনি পেটের ভিতরে যাবে, তখন যখন হজম হবে, তখন হয়ে যাবে নাইট্রিক অক্সাইড। এটা তখন গাটের মাধ্যমে রক্তে চলে যাবে। এটা হলো সিস্টেম, আল্লাহ সিস্টেম। তখন আমি যদি আপনাকে বিটটা আমি চাবাইলাম না, পাউডার করে শব্দ করে খেয়ে ফেললাম, তাহলে তো হবে না, এটা ঠক করে চলে গেল নিচে। এটা মুখের থেকে শুরু হবে। তো এগুলি যেসব প্ল্যান্টগুলি নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এগুলি আমি আলাদা করে বাসা শুরু করলাম। আমার চারপাশেই আছে। যেমন ধরেন একটা তুলসী পাতা, এটা নাইট্রিক অক্সাইড তৈরি করে একটা 1 নম্বর আইটেম। যেমন ধরেন বিট আছে, তারপরে গাজর আছে, তারপরে অনেক রকম ফল আছে যেগুলি আপনি নাইট্রিক অক্সাইড তৈরি হবে। বাট এটাকে কিন্তু আপনি জুস করে খেলে হবে না, এটাকে আপনাকে চাবায় চাবায় খেতে হবে। তো সকাল থেকে রাত পর্যন্ত এখন আমি এই এই খাবার নিয়ে কখন উঠবো, কখন শুবো, কখন ব্যায়াম করবো, কখন হাঁটবো, কখন পানি খাবো, কখন অ্যালকালাইন ওয়াটার খাবো, কখন ফ্রুটস খাবো, কখন ভেজিটেবল খাবো, কখন ভাত খাবো, এগুলো সব আমার সেট করা আছে, যার ফলে আমার শরীরে কোনো রকমের আচ্ছা, ডিস্টার্ব হয় না। এই প্রসঙ্গে একটু বলতে চাই শহীদ ভাই, আপনি এই বিষয়াদিগুলোকে একটি মলাটে বোধহয় নিয়ে এসেছেন। একটি চমৎকার বই আপনি রচনা করেছেন। আমরা সেই হুম। বইয়ের একটা ছোট্ট ভিডিও আছে, ভিডিওটুকু একটু দেখি। দেখবার পরে কি আছে বইতে এবং কোথায় বইটি পাওয়া যাবে, কিভাবে আমরা সংগ্রহ করতে পারি, আমরা এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা একটু দেখি আগে সেই বইটিতে কি আছে। শুভেচ্ছা সবাইকে। আমি আজকে আপনাদেরকে একটা দারুণ বই পরিচয় করে দেওয়ার জন্য আসছি। বইটির নাম হচ্ছে সব-ওষুধ প্রকৃতিতে সুস্থতা নিজের হাতে। বইটি লিখেছেন শহীদ আহমেদ দাদাভাই। দাদাভাই গত 30 বছর এই ন্যাচারোপ্যাথি নিয়ে গবেষণা করতে গিয়ে কিভাবে প্রাকৃতিক উপায়ে আমরা চাইলে আমাদের সুস্থ থাকতে পারি, আমরা ভালো থাকতে পারি, আমরা কিভাবে একটু ব্যায়াম করে, কিভাবে একটু ন্যাচারাল খাবার খেয়ে আমাদের দৈনন্দিনকার সুস্থতা ব্যাপারগুলো, কঠিন কঠিন রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারি। এই বইটি পড়ে আমার কাছে এত দারুণ লেগেছে কিছু বিষয়, যে আমার সকালবেলা পানি খাওয়ার নিয়ম, আমার দুপুরবেলা কি খাবার আমি খাবো, কিভাবে খাবারে অনেক বেশি স্বাস্থ্যকর খাবার থাকতে পারে, পুরো ব্যাপারটা নিয়ে আমার কাছে খুবই দারুণ লেগেছে। এবং দারুণ লেগেছে এই কারণে, আমি কোন ওষুধ, কোন ফল, কোন খাবার, কোন গাছের ছাল আমাকে আসলে কোন রোগ থেকে মুক্তি দেয়, এই ব্যাপারগুলো কিন্তু আগের দিন একটা সময় প্রচুর ছিল। প্রচুর মানুষ আয়ুর্বেদিক ন্যাচারাল জিনিসপত্রের উপর ডিপেন্ডেন্সি করতো, কিন্তু দিন দিন মডার্ন হওয়ার পরে আমরা আসলে সেই জিনিসগুলো একদম ভুলতে বসেছি। সো আমার এই বইটি প্রকাশ হয়েছে অদম্য প্রকাশ থেকে। আপনারা যারা চান যে এই সময়ে, বর্তমান সময়ে একটা, এই যে চারপাশে প্রচুর মানুষ অসুস্থ হচ্ছেন, প্রচুর মানুষ নিজেরকে সুস্থ রাখা নিয়ে প্রচুর চ্যালেঞ্জ ফেস করছেন, আমি সবাইকে বলবো যে আপনারা এই বইটি সংগ্রহ করেন। এটা একটা দারুণ বই এবং খুবই ফ্যান্টাস্টিক একটা বই, আপনার কাছে পছন্দ হবে। কারণ এটা আসলে লেখার জন্য লেখা না, এটা আসলে বেসিক্যালি অনেক দিনের গবেষণার একটা রেজাল্ট হচ্ছে এই বই। সো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সব ওষুধ প্রকৃতিতে সুস্থতা নিজের হাতে, এই বইটি সকল ঘরে ঘরে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে। শহীদ ভাই, আমরা যেমনটি দেখলাম অদম্য প্রকাশনী আপনার এই মূল্যবান পুস্তকটি প্রকাশনা করেছে, যার নামকরণ আপনি করেছেন ওষুধ প্রকৃতিতে সুস্থতা নিজের হাতে। এমন একটি ভিন্ন রকম নামের কারণ কি এবং কি আছে এই বইতে, কোথায় পাবো এই বইটি? অদম্য প্রকাশনী ছাড়াও কি আপনার কাছে কেউ যোগাযোগ করলে সে বইটি সহজে পাবে কিনা? হ্যাঁ, আমার এই কাছে বইটি যোগাযোগ করতে পারবেন। প্লিজ। জি, আমার কাছে আছে। আমি আমাকে ছেলে আমি দিই মানুষকে। এটা ফুড কম্বিনেশন, খাবারের কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন খাবারের সঙ্গে কোন খাবার খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। এই বইতে ফল কি খাওয়া, আছে? মানে কি উপস্থাপন করেছেন? অনেকগুলো বিষয় একত্রে আছে। যদি একটু সূচিপত্র ধারণা আমি দেন আপনাকে আমাদেরকে, আমাদের দর্শকদেরকে। সূচিগুলি বলি। এখানে আছে 6 জন প্রাকৃতিক ডাক্তার আছে, এর সঙ্গে আপনি প্রতিদিন দেখা করতে হবে। 6 জন প্রাকৃতিক ডাক্তার, যেটা মানুষ আচ্ছা, ডাক্তার না, প্রাকৃতিক প্রাকৃতিক ডাক্তার। মানুষ জি, না। মানুষ না, প্রকৃতি। এই প্রাকৃতিক জি, ডাক্তার 6 জন আছে, যে 6 জন প্রাকৃতিক ডাক্তারের সঙ্গে আপনাকে প্রতিদিন দেখা সাক্ষাৎ করাবে। ওকে। 1 নম্বর। 2 নম্বর হলো যে মানুষ কি মাংসাশী না নিরামিষী, এটার একটা চ্যাপ্টার আছে। যদিও আমরা এখন মাংস খাই, সবাই খায়, কিন্তু আসলে আমাদের দেহটা তৈরি হয়েছে মানে প্লান্ট বেস খাবার খাওয়ার জন্য, এটা একটা চ্যাপ্টার আছে। তারপর আছে
আপনার অ্যাসিড অ্যালকালি ব্যালেন্স করার জন্য কি খাবার খেলে আপনার শরীরে ওই 80-20 ব্যালেন্স হবে, এটার একটা চ্যাপ্টার আছে। তারপরে আছে কম্বিনেশন অফ ফুড, বিভিন্ন শ্রেণীর খাবার একত্রে মেশানোর কুফল। আমরা এখন টেবিলে অনেক কিছু খাই, মাছ খাই, মাংস খাই, দই খাই, ভাত খাই, পাউরুটি খাই, অনেক কিছু খাই টেবিলে, তারপরে মিষ্টান্ন খাই, ফল খাই, সব একসঙ্গে খাই। এগুলি খাওয়া যাবে না। খাবার এটা বিভিন্ন শ্রেণীর খাবার একত্রে মেশানোর কুফল একটা আছে, এই একটা চ্যাপ্টার আছে। এরপরে আছে জীবন্ত খাবার বনাম মৃত খাবার। আমরা এখন যা আমাদের ফুড আছে এগুলো সব ডেড ফুড আমরা খাই এখন বর্তমানে। এই ডেড ফুড অ্যান্ড লিভিং ফুড, এই দুটো কিন্তু একটা অনেক বড় ফারাক তৈরি করে ফেলে আপনার শরীরের ভিতরে। এটা একটা চ্যাপ্টার আছে। আরেকটা চ্যাপ্টার আছে 7 সন্ত্রাসীকে চিনে রাখুন। আপনার খাবারের মধ্যে 7টা সন্ত্রাসী আছে, এই খাবারগুলো সন্ত্রাসী কাজ করে, এগুলো মুখে খুব ভালো লাগে। ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছেন, খাবারের মধ্যে 7 সন্ত্রাসী আছে। এটি যে আমাদের 7 জানবার সন্ত্রাসী, খুবই দরকার। জি। এখন এই সন্ত্রাসী 7টা সন্ত্রাসী যে আছে, এগুলি পলিটিক্যাল লিডারের মতো, মুখে ভালো ভালো কথা বলবে, কিন্তু জিতোগার পরে আর সে আপনাকে কাছে আসবে না। আচ্ছা, ওই মুখে, আমাদের রাজনৈতিক নেতাদের মতো খুব হ্যাঁ কথার ফুলঝুরি থাকলে আসলে বাস্তবিক অর্থে কোনো কাজ করবে না। আপনি খুব চমৎকার হ্যাঁ। সাদৃশ্য উপস্থাপন করেছেন ভাই, প্লিজ। এটা হলো কি যে আপনি সন্ত্রাসীকে যদি চিনে ফেলেন, এটাকে যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে আপনি 80% আপনি জয় করে ফেললেন স্বাস্থ্য সুরক্ষার জন্য। এই 7টা সন্ত্রাসী। তারপরে আছে পানি সর্বরোগের নিয়ামক। এই পানি দিয়ে অনেক কিছু রোগ সারা যায়। সেটা কিভাবে খেতে হবে, আমরা কি কেমন একটু দর্শকদেরকে এই 7 সন্ত্রাসীর নাম অন্তত শুনিয়ে দিতে পারি, হ্যাঁ পারেন। যেটি বইতে পাওয়া যাচ্ছে? বাইর করে আমি বলে দিচ্ছি 7 অংশের নাম কি। 1 নম্বর হলো সাদা চিনি, সাদা চিনি নাম্বার নাম্বার 1 1, সবচেয়ে সন্ত্রাস যে। নাম্বার 1 ক্রিমিনাল, খাইতে খুব 2 মিষ্টি, নম্বর কিন্তু ভিতরে যাওয়ার পরে আপনাকে সন্ত্রাসে কাজ শুরু করে দেবে। নাম্বার 2 হলো ক্যাফেইন, চা, ক্যাফেইন, কফি। হ্যাঁ, কফি। এটা সন্ত্রাসী কাজ কখন করবে? যদি আপনি দুধ চিনি দিয়ে খান। বেশিরভাগ লোক দুধ আর চিনি দিয়ে কফি খায়, চা খায়, এইটা হলো রিয়েল সন্ত্রাসী। ওকে, আপনি যদি এটাকে র ফর্মে খান, এটা কিন্তু আপনাদের শরীরের জন্য অনেক উপকারী। আমরা র কিভাবে ফর্মে খেলে? খাই র না, খেলে, র ফর্মে যদি খান। র ফর্মে খেলে। কিন্তু যদি দুধ চিনি মেশানোর সাথে সাথে সন্ত্রাস হয়ে যাবে। ওকে, 2 নম্বর সন্ত্রাস পেয়ে গেলাম। তিন নম্বর হলো আপনার সাদা ময়দা, সাদা চাল, সাদা আটা, সাদা চিনি, সাদা চা, সাদা লবণ, আটা। যত খাবার সাদা আছে এক্সেপ্ট ওকে, ইয়ে আপনার এটাকে কি বলে, দুধ, মাশরুম। এক্সেপ্ট মাশরুম, যত সাদা খাবার আছে, দিজ আর অল সন্ত্রাস। তারপরে আছে 5 নম্বর হলো ভাজা পোড়া, ফাস্ট ফুড। 4 আমরা কি 4 এ যাব না? 1 আমরা চিনি পেলাম, 2 ক্যাফেইন, হ্যাঁ 3 আমরা সাদা চাল, সাদা আটা, সাদা ময়দা। 4 কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো এক, সাদা চিনি 1 নম্বর, 2 নম্বর হলো ক্যাফেন, দুধ চিনি দিয়ে খাওয়া, আর 3 নম্বর সন্ত্রাস হলো সাদা জিনিস, সাদা ময়দা, সাদা চাল, সাদা যত রকম রিফাইন্ড ফুড আছে। রিফাইন্ড মানে সুদা খাচ্ছেন আপনি। আল্লাহ তাআলা একটা সৃষ্টি করছে, একটা খাবার, তার ভিতরে আমার শরীরে যা যা লাগে সব দেওয়া আছে, আমি সেটাকে উপর থেকে সালগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে ভিতরটা আমি খেলাম। এটা আপনি একটা সন্ত্রাসী খাবার। এটা 3 4 নম্বর। নম্বর 4 নম্বরে লবণ, 4 নম্বরে লবণ, সাদা লবণ, এসিআই, এর ভিতরে কিচ্ছু নেই। আবার যদি পিঙ্ক সল্ট খান, হিমালয়ান সল্ট, তার ভিতরে 80টা আপনি হেলথ মানে বেনিফিটের কত আপনার ইয়ে আছে, মিনারেলস আছে পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্ট বাংলাদেশে এখন আমি চালু করছি, আজ থেকে 25 বছর আগে থেকে শুরু করছি আমি। ওই আহ, আহ, ইয়েতে আপনার নপুরে একটা দোকান আছে পীতম্বর শাহ, সেখান থেকে প্রথম কিনতাম 60 টাকা করে, সেই টাকা হয়ে গেছে 200। এখন ওরা আমাকে স্মরণ করে যে আপনি একমাত্র এই চালু করে দিলেন বাংলাদেশে। রান্নার সময় ব্যবহার করা যায়, আবার টেবিল সল্ট হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু নো এই যে বাজারে যেসব সল্ট, যে মোল্লা সল্ট, এশিয়া সল্ট, এগুলো সব সন্ত্রাস। এটা লবণ গেল। এরপরে আছে ভাজা পোড়া, ফাস্টফুড, এটা হলো 5 নম্বর সন্ত্রাস। আর 37 নম্বর 6, এটা হলো আলু, গোল আলু। গোল আলু 6 নম্বর। গোল আলু, গোল আলু যদি আপনি সিল্কা শুদ্ধ খান, এটা হলো ওষুধ, আর সিল্কা ফেলে দিয়ে খান, সেটা হলো বিষ, সন্ত্রাস। এরপরে হলো 7 নম্বর সন্ত্রাস হলো রিফাইন্ড ফুড, যেখানে আঁশ নাই, নো ফাইবার, আচ্ছা, ফাইবারলেস ফুড। এই 7টা সন্ত্রাসীকে আপনাকে চিনতে হবে, এবং এইটাকে যদি আপনি বর্জন করতে পারেন, তাহলে মনে করেন যে আমি বেঁচে গেলেন, আপনার অসুখ বিসুখ এইসব থেকে আমি বেঁচে গেলাম। এরপরে আসে হলো পানি সতর্ক। এরপরে হলো টক ফল। আপনার শরীরের ভিতরে প্রতি মুহূর্তে ফ্রি রেডিকেল তৈরি হতেছে, মানে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে। এই ফ্রি রেডিকেল যে
আপনার প্রতিটি সেলের ভিতরে কিন্তু আপনার প্রতিটি সেলই কিন্তু একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি। ওর ভিতরে মানে এনার্জি তৈরি হয়। এই এনার্জি তৈরি হওয়ার সময় দুটো জিনিস তৈরি করে, একটা হলো এনার্জি তৈরি করে, একটা হলো পানি, আর হলো ফ্রি রেডিক্যাল। ফ্রি অক্সিজেনের দুইটা মলিকুল, ওদের একটা মলিকুল থাকে, এইটা রক্তের সঙ্গে ঘুরে বেড়ায়। যেখানে সে ল্যান্ড করবে সেই জায়গার সেলগুলো নষ্ট করে দেবে। এই ফ্রি রেডিক্যাল প্রতি মুহূর্তে হচ্ছে। আল্লাহ তাআলার সিস্টেমে এই ফ্রি রেডিক্যালকে আবার দমন করার জন্য ইয়ে আছে, ব্যবস্থা আছে। সেগুলি হলো ভিটামিন সি, 1 নম্বর অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা এই ভিটামিন সি টক ফল আপনি যদি ভালো মতো যদি খাওয়ার সিস্টেমটা যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে আমাদের মেন অ্যান্টিঅক্সিডেন্ট নাম হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সি কিন্তু এমন কোনো ফল নাই যেখানে ভিটামিন সি নেই, আল্লাহ তাআলা দিয়ে রাখছে, কোনটা বেশি কোনটা কম। এই একটা ইয়ে আছে যে টক ফলের ব্যবহার এবং এর এর সুস্বাস্থ্য নিশ্চিত করে টক ফল দিয়ে, এটা একটা চ্যাপ্টার আছে। আরেকটা আছে তিল, তিসি, তাল, মাখনা। এই তিনটে কিন্তু আমাদের দেশে হয়, আমাদের দেশের প্রোডাক্ট। এই তিনটে কিন্তু খুব দামি একটা জিনিস, আপনি শরীরকে সুরক্ষা করতে পারেন যদি আপনি রেগুলার বেসিসে খেতে পারেন। আমি চা একটা চ্যাপ্টার দিয়েছি কিভাবে চাটা খেয়ে, চা, কালো চা। এই যে আমাদের ঘরে যে চা আছে, আর প্রত্যেক ঘরেই কিন্তু চা আছে এবং প্রত্যেকে চা খায়। এই চা দিয়ে আপনি অনেক রোগ দমন করে ফেলতে পারেন এই চাটা আচ্ছা দিয়ে। সেটা সেটা কিভাবে আপনি খাবেন তার একটা চ্যাপ্টার আছে। তারপরে পান্তা ভাত, ভিটামিন বি এর আধার। আমাদের গ্রাম বাংলার পান্তা ভাত লোকে খাইতো আগে, তারা কি সুন্দর মাঠে যায় চাষবাস করতো, তাতে শক্তি কত ছিল, কিন্তু পান্তা ভাত খেয়ে চলে যেত। পান্তা ভাত আর পেঁয়াজ আর কাঁচা মরিচ, এই শক্তি করতে পারে। পান্তা ভাতে কি আছে তার একটা চ্যাপ্টার আছে। তারপরে নিম গাছ, পল্লীর দাওয়াখানা। নিম গাছ আমাদের প্রত্যেক বাড়িতে থেকে নিম গাছ থাকা দরকার। প্রত্যেক লোক প্রতিদিন 5টা করে নিম পাতা খাওয়া দরকার, মানে নিম পাতা আপনাকে অনেক কিছু রোগের থেকে ইয়ে করবে। তারপরে ত্রিফলা আছে, পেঁপে পাতার বিরল গুণ। পেঁপে পাতা দিয়ে আমি অনেক রোগীর যারা আপনার ইয়ে রক্তের প্লেটলেট কমে যায়, প্লেটলেট বাড়াই দিয়েছে এই পেঁপে পাতা দিয়ে। প্র্যাকটিক্যাল, এগুলো সব প্র্যাকটিক্যাল করা। আমরা 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 বুঝতে পারলাম খুব বিস্তর এবং বিশদ ভাবেই আমাদের দৈনন্দিন জীবনের রুটিন গুলো এবং কি করণীয় সে বিষয়গুলো করা আছে। এখন আহ প্রথম প্রশ্ন হলো, আমি যখন তাকে বলবো সে বলে খাবার পাবো কই। আমাকে আপনি তো পুনের ডাক্তার, তারপরে ব্যাংককের ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার তো চিনেন, আর খাবার চিনেন না কোন জায়গায় পাওয়া যায়? আপনার দেশের মধ্যে আছে, তখন বলে আচ্ছা কোথায় পাবো? হ্যাঁ, আহ, খাবার যদি আপনাকে আমরা prefer এক হতে হবে। এক কথায় আপনার কাছে একটু জানতে চাই, আহ জি, সুস্থ থাকবার, আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকবার আহ এক কথার সিক্রেটস গুলো কি? এক কথায় যদি আপনি কতগুলো গাইডলাইন দেন বা আচ্ছা। যেগুলো আমরা আসলে মেনটেন করি না, গোপনই থেকে যাচ্ছে, সেগুলো কি? আপনি এক কথায় কি বলতে চান? এবং আমি শর্টকাট করছি যেটা, সেটা হলো সূর্যের পাওয়ারটা আমি নেওয়ার চেষ্টা করি, সূর্যের শক্তি। আর আমি সূর্যের শক্তি দিয়ে প্ল্যানেটটা চলতেছে, তো সূর্যের শক্তিটা কিভাবে আমি গ্রহণ করি সেটা হলো আমার কাছে বড় জিনিস। এখন আপনি আমি যেমন মানুষের আপনার সাথে এই প্রোগ্রামে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনি প্রতিদিন সূর্যকে খান, সূর্যের শক্তিকে আপনি খান, আহার করেন। জি, কিভাবে জি, করেন? জি, কোত্থেকে করেন? সোর্স কোথায়? এই সূর্যের শক্তি আহারে প্রতিদিন। হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি? সেটা আমি বলতে চাই। আমি সকালবেলা উঠবো, সকালে উঠে আমি মর্নিং ওয়াকে যাই। যখন সূর্যটা ওঠে তখন এই সূর্য লাল থাকে একদম, তখন আমি তার দিকে তাকায় থাকি। আমি চোখের ভিতরে অবলোকন করি, সূর্যের শক্তিটা চোখ দিয়ে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর, প্রথম নিলাম। ফিরে আসার পরে আমি সূর্যের শক্তি আছে, সমস্ত পাতার ভিতরে আছে সূর্যের শক্তি, ইন দ্য ফর্ম অফ ক্লোরোফিল। এই বিভিন্ন পাতা আমি দিয়ে রস তৈরি করে সেইটা আমি 1 গ্লাস খাই, তার মানে সূর্যের শক্তি পান করলাম আমি। এরপর সূর্যের শক্তি ভক্ষণ করলাম, কাঁচা জিনিস আমি খাইলাম, ফল মূল, শাক সবজি, সালাদ টালাদ যা আছে এগুলো আমি কাঁচা খাই। এগুলো অনেক অনেক যা খাই আমি ছবি টবি মানুষকে দিই যে আমি এগুলো খাই, কম্বিনেশন কি হয় এগুলো দিই। এটা হলো আমি ভক্ষণ করি সূর্যের শক্তি। আর হলো সূর্য থেকে অবগাহন করি, আমি খালি গায়ে সূর্যের সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা থাকলাম। মানে আল্লাহ তাআলা আপনার বডিটা বানাইছে সেলফ ইয়ে করে, সে নিজেই ডাক্তার, তাকে একটু সুযোগ দিতে হবে। আপনি তাকে যদি সবসময় গলা চিবিয়ে ধরেন, সাথে নড়তে পারবে না। আমরা তো খাদ্যের মধ্যে তাকে গলা চিবিয়ে ধরে আছি। আমরা সমস্ত খাবার রং খাবার খাই, আমাদের দৈনন্দিন খাবার। সিক্রেট কিছু নাই, খুব সহজ এবং খুব সস্তা। আপনি রোগরা সব আপনি টাকা দিয়ে কিনে আনতেছেন, আবার সেটা সারানোর জন্য আপনি রং জায়গায় যায় আপনি আবার টাকা ঢালতেছেন, কাজের কাজ কিছু হচ্ছে না।
অথচ যদি আপনি ছয়টা প্রাকৃতিক ডাক্তারের সঙ্গে দেখা করেন, প্রাকৃতিক খাবার খান, সূর্যের শক্তি আপনি অবগাহন করেন, সূর্যের শক্তি পান করেন, সূর্যের শক্তি ভক্ষণ করেন, ব্যাস হয়ে গেল আপনার। আর কে শেখায় আপনাকে? আমার মনে হয় যে আমি যা শিখলাম এবং দর্শকরা নিশ্চয়ই অনেক তথ্য এখান থেকে পেয়েছে। আমি যে বিষয়গুলো মোটা দাগে নিতে পারলাম সেটি হলো যে খাবারের ৭ সন্ত্রাসী, প্রকৃতির ৬ ডাক্তার এবং জি, সূর্যের শক্তি ভক্ষণ। এই ৩ টি বিষয় আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এবং এই সবকিছুই হয়তো আমাদের হাতের নাগালে, কিন্তু আমরা জানি না সঠিক পদ্ধতি কি, সেটা আমরা এখনো রপ্ত করতে পারিনি। এই বিষয়গুলো আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে কোথায় পাবেন বা আমরা কোথায় পাবো? খুব সহজে আপনাকে কানেক্ট করা যায় কিভাবে? আমি এখন সাধারণত ওই যারা খুব কঠিন রোগে আক্রান্ত, জি। ধরেন ৩-৪টে রোগ হয়েছে, এই ধরনের রোগীকে আমি ট্রিটমেন্ট করি খাদ্য দিয়ে। শহীদ ভাই, অনেক কিছু জানলাম। আমার মনে হয় আপনাকে নিয়ে আরো কয়েকটা সেশন আমাদের করতে হবে। খুব চমৎকার এবং প্রাণবন্ত, সময় উপযোগী, বাস্তবসম্মত আ আলোচনা হলো। আমরা আলোচনা আজকে শেষ করতে হবে। আলোচনা শেষ করতে চাই। তবে শেষ করবার আগে আপনার যে বই, এই বইটি একটু আমরা স্ক্রিনে দেখাতে চাই। যদি আপনি কষ্ট করে তুলে ধরেন, বইটি দেখতে বইটা কেমন আমরা একটু সকলকে দেখাতে চাই। বনানী আমি যেখানে বসি, অথবা আমাকে যদি ইয়ে করেন, আমি তাকে পাঠিয়ে দিতে পারি, অথবা আমার বাসা থেকে চেষ্টা কালেক্ট করে করব নিয়ে যেতে আপনাকে পারি। কানেক্ট করবা আপনার লিংক দিয়ে দেওয়ার জন্য। আপনার বইটি যদি সামনে থাকে একটু বইটি তুলে ধরে আমাদেরকে একটু দেখাবেন। বইটি আসলে দেখতে কেমন? বইটা তো এইরকম। অবসর প্রকৃতিতে সুস্থতা নিজের হাতে বইয়ের নাম। জি, দেখা যাচ্ছে। জি, জি। আরেকটু উপরে যদি তুলে ধরেন, আরেকটু উপরে। হ্যাঁ, সুন্দর, সুন্দর, সুন্দর। শহীদ ভাই, আ অ অ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম আপনার রচিত অতি মূল্যবান একটি গ্রন্থ, 'সব ঔষধ প্রকৃতিতে, সুস্থতা নিজের হাতে।' একটি চমৎকার গ্রন্থ। আ আমি ব্যক্তিগতভাবে তো বটেই এবং আমার আশেপাশে যারা আছেন, পরিচিত যারা আছেন, আমি সকলকে এই বিষয়ে তথ্য এবং পরামর্শ দিব যাতে আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য, আমাদের সুস্থ জীবন তথা লাইফস্টাইল এর জন্য আপনার এই বইটি সংগ্রহ করবার জন্য। আ এর আগেও আমি বইটি সম্পর্কে শুনেছি কিন্তু আমার সুযোগ হয়নি সংগ্রহ করবার। আজকে আমি আপনার সাথে এই আলোচনার মধ্য দিয়ে বইটি দেখে নিলাম। আ আমি বিশ্বাস করি সুস্থতার উপরে আসলে কোন নেয়ামত হতে পারে না। যেটি আমাদের না, আ পবিত্র ধর্মগ্রন্থে আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হলো সুস্বাস্থ্য এবং সুস্থতা। এটি জি, সুস্পষ্টভাবে বলা আছে। সেই সর্বোত্তম রিজিককে আমরা অবহেলা করছি। আ আমরা নানানভাবেই এটিকে ইগনোর করছি, গুরুত্ব দিচ্ছি না এবং দিন শেষে যেটি হচ্ছে যে সুস্থতার জন্য আমাদেরকে প্রচুর ব্যয় করতে হচ্ছে। হ্যাঁ? জি। জীবনের শেষ সময়টুকুও কিন্তু আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। কোনো অথচ ব্যয় লাগে যদি নাকি? শরীর কোনো জি, ব্যয় লাগে না, বললাম তো। এত সহজ, এত সস্তা আমরা সুস্থ থাকার জন্য, এবং অসুস্থ হয়ে গেলে সুস্থ আবার ফিরানোর জন্য। আমি তো বললাম, আমি এটা সেটি হার্টের রোগী সে এনজয় করছিল। বলছিলাম যে একদিকে যেমন আমরা প্রচুর ব্যয় করছি, আমাদের সকল সহায় সম্বলটুকু শেষ করে দিচ্ছি আমাদের সুস্থতার জন্য। ঠিক উল্টো জি, দিকে আমাদের শহীদ আহমেদ ভাই, তিনি যে ফর্মুলা নিয়ে কাজ করছেন সেখানে আসলে তার উল্টো চিত্র। সেখানে ওই অর্থে কোনো ব্যয়ই নেই। দৈনন্দিন জীবনে আমরা যে খাবার খাচ্ছি, সাদা চাল, সাদা ভাতের পরিবর্তে হয়তো লাল চাল, কালো চাল আমাদেরকে খেতে উনি পরামর্শ দিয়ে থাকেন। সাদা চিনির পরিবর্তে লাল চিনির পরামর্শ দিয়ে থাকেন। দুধ চা, দুধ কফির পরিবর্তে আ র চা, কালো চা যেটি এবং কফি যেটি, সেটি পান করবার জন্য তিনি পরামর্শ দিয়ে থাকেন। শুধু আমাদের পদ্ধতি, আমাদের চিন্তা, আমাদের মাইন্ডসেট, এই বিষয়গুলো যদি একটু পরিবর্তন করা যায়, এই বিষয়গুলোকে যদি একটু মডিফাই করা যায়, আমার মনে হয় যে আমরা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, শহীদ আমি ভাই, আমি জিজ্ঞেস করবো যে শেষ যদি আপনি কিছু বলেন, আমরা শেষ করতে চাই। আপনি ২ মিনিটের ভিতরে আপনার অ্যাক্টিভিটিসটা আমাকে একটু বলবেন। আপনি আপনি আমি এত কথা আপনাকে বললাম আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে আমি আচ্ছা, কিছু আচ্ছা। জানতে চাই ২ আমি মিনিটের। আমি আমার সম্পর্কে আজকের এই আলোচনায় উপস্থাপন করতে চাই না। কারণ এই আলোচনাটুকু, আজকের এই শোটুকু সম্পূর্ণই আপনাকে কেন্দ্র করে। আ আপনার কর্মকাণ্ড, আপনার সেবা, আপনার পরামর্শমূলক যে এক্টিভিটি আছে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলতে চাই এবং এগুলো দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। তবে আমি এতটুকুন বলতে পারি যে আজকের এই প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে আমি
এবং আমার কমিউনিটি এবং যারা দেখবেন দেখছেন এখন প্রত্যেকে কিন্তু এখান থেকে ভীষণ রকম আমরা উপকৃত হয়েছি এবং আরো বিশদ পরিসরে আপনাকে নিয়ে আমরা আরেকটা সেশন করতে চাই, যেখানে হয়তো আরো অনেক মানুষ থাকবেন। আপনি আপনার স্পিচ দিবেন, আপনার যে টেকনোলজি আছে, আপনার যে ফর্মুলা আছে সেগুলো উপস্থাপন করবেন শহীদ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং কৃতজ্ঞতা। আপনি সবসময় এভাবে সুস্থ থাকুন। আমরাও যাতে আপনার দেখানো পথে সুস্থ থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন সেই প্রত্যাশা করছি। আর যারা এই আলোচনা দেখলেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি শুভকামনা থাকলো। ডিটক উইথ চাষী মামুন। নেক্সট এপিসোড আমরা আরো সুন্দর করে সাজাবার চেষ্টা করব। আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় যদি কারো উপকার হয়, ভালো লাগে, সেটাই যথার্থতা, সেটাই আমাদের স্বীকৃতি। শহীদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে, বিশেষ করে হেলথ অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড যে কোনো বিষয়ে যদি শহীদ ভাইয়ের পরামর্শ হয়, আমাকে ব্যক্তিগতভাবে নক করতে পারেন। আমি তার ফেসবুক প্রোফাইল বা অন্যান্য লিংক গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। বা আমাদের এই যে ডিটক উইথ চাষী মামুন প্রোগ্রামটি, এই ভিডিওর নিচেও যদি আপনারা কমেন্ট করেন, শহীদ ভাই সম্পর্কে জানতে চান, কোথায় তাকে পাওয়া যায়, আমি যতদূর জানি আমি আপনাদেরকে সরাসরি তাকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় সুরিত, শুভাকাঙ্ক্ষী এবং সম্মানিত দর্শক যারা দেখলেন আমাদের ডিটক উইথ চাষী মামুন আজকে দ্বিতীয় পর্ব, বিশেষ করে আজকে শহীদ আহমেদ ভাইয়ের যে অতি মূল্যবান আলোচনা, আমাদের দৈনন্দিন জীবনযাপন, আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, রোগ থেকে মুক্তি পাওয়ার যে প্রাকৃতিক উপায় ইত্যাদি বিষয় নিয়ে শহীদ ভাই যে মূল্যবান পরামর্শগুলো দিলেন, আহ এই পরামর্শগুলো যদি আমরা অনুশীলন করি, আমরা যদি মেনে চলি, ডেফিনেটলি আমরা আমাদের অসুস্থতা থেকে সুস্থতার পথে আমরা আসতে পারবো। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে তিনি যে উপায়গুলোর কথা বললেন সেগুলো সম্পূর্ণই আমাদের হাতের চারপাশে আছে, আমাদের প্রকৃতিতে আছে। এই উপায়গুলো খুব বেশি তো ব্যয়বহুল নয়, বরং অতি সহজলভ্য। কিছুটা নিয়ম, কিছুটা অনুশীলন, কিছুটা আমাদের মাইন্ডসেটে সবকিছু সমন্বয় করেই আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের লাইফস্টাইলকে আরো সুন্দর করতে পারি। ডিটক উইথ চাষী মামুনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট এপিসোড আমরা সাজাবার চেষ্টা করবো আরো সমৃদ্ধ বিষয় নিয়ে। ভালো থাকবেন সকলে। সালাম।